ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সর্বশেষ এই হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিশোধমূলক পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে যে কোনো সময় ভয়াবহ যুদ্ধে রূপ নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে ইসরায়েল ছাড়ছেন বিদেশিরা, আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ ইসরায়েলিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইরানের ওপর ইসরায়েলি হামলার খবরের পর নাগরিকদের ইসরায়েল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে বলে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলে দেশটি। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সের স্মার্ট ট্রাভেলার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বলেছে, অঞ্চল জুড়ে ইসরায়েল ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ এবং সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে। ফলে আমরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এদিকে ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও তাদের পরিবারের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস জানিয়েছে, কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহত্তর তেল আবিব, হার্জলিয়া, নেতানিয়া, ইয়েহুদা সহ জেরুজালেম ও বেয়ার শেভা অঞ্চলের বাইরে ভ্রমণ না করতে বলা হচ্ছে। এ সময় সাম্প্রতিক ঘটনার উপর নির্ভর করে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর আগে ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে আল জাজিরা। যদিও এমন খবরের পর তেহরান বলছে, তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। তবে এই পরিস্থিতির পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।